योगानन्द प्रेमानन्द शान्ये बोह्ये च पार्षदाः रामकृष्ण गतप्राण सर्वांस्तान् प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 68। তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে আজকাল অনেক অনেক মুসলমান নরনারীও ঠাকুরকে খোদার পয়গম্বর মোহাম্মদ জ্ঞানে ভজনা করছে। আমি সে বৎসর উৎকমণ্ডে নীলগিরি পাহাড়ে গিয়েছিলুম। ওখানকার ভক্তেরা কুনুরে একটি বাংলো ভাড়া করে আমাদের রেখেছিল। আমরা ওখানে আছি এই সংবাদ পেয়ে বোম্বাইয়ের একজন মুসলমান ডাক্তার সপরিবারে কুনুরে এসে হাজির। পরিচয় নিয়ে জানলুম তিনি বোম্বাইয়ের একজন প্রসিদ্ধ ডাক্তার, বিলাত ফেরত, বেশ পসার আছে ওখানে। সঙ্গে তার স্ত্রী ও দুটি ছেলে, খাসা চেহারা। সামান্য দু চার কথার পর ডাক্তারটি আমায় বললেন, আমরা আপনাকে দর্শন করতে এসেছি। আমার স্ত্রী বিশেষভাবে আগ্রহান্বিত হয়ে আপনার কাছে এসেছে, তার কিছু বলবার আছে। এই বলে তিনি পাশের ঘরে চলে গেলেন। তার স্ত্রী তখন খুব ভক্তিভরে আমায় প্রণাম করে অনেক প্রাণের কথা বললেন। তিনি বাল্যকাল হতেই কৃষ্ণ ভক্ত, শ্রীকৃষ্ণকে বাল গোপাল ভাবে ভজনা করেন এবং দর্শনাদিও মাঝে মাঝে পান। তারপরে ঠাকুরের জীবনী ও উপদেশ পড়ে ঠাকুরের উপর তার খুবই ভক্তি হয়েছে। তার ধারণা যে তার ইষ্টদেবী শ্রী রামকৃষ্ণ রূপে জগতে অবতীর্ণ হয়েছেন। দেখলুম যে ঠাকুরের উপর অগাধ ভক্তি, বেশ সাধন ভজন করেন। ঠাকুরও নানাভাবে তাঁকে কৃপা করেছেন। শেষটায় বিদায় নেবার সময় হাঁটু গেড়ে প্রণাম করে বললেন, আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করুন। আপনি শ্রী রামকৃষ্ণের সঙ্গ করেছেন, তাঁর কৃপা পেয়েছেন। আপনার যে হাত শ্রী রামকৃষ্ণকে স্পর্শ করেছে সে হাত আমার মাথায় একটু দিন। আর কি কান্না! আমার তো কেবল মনে হতে লাগলো, ধন্য প্রভু, ধন্য তোমার মহিমা। তোমায় কে বুঝবে বলো? সেই শিব মহিম্ন স্তোত্রের কথা মনে হলো। তব তত্ত্বং ন জানামি কীদৃশোऽসি মহেশ্বর, ইয়াদৃশোऽসি মহাদেব তাদৃশায় নমো নমঃ। হে মহেশ্বর, তুমি যে কি রূপ, তোমার তত্ত্ব কি তাহা আমি জানি না। হে মহাদেব, তুমি যেরূপ হও সেই রূপ, তোমাকেই ভূয়ো ভূয়ো নমস্কার। বাস্তবিকই ঠাকুরের সম্বন্ধে আমাদের ওই কথাই বলতে হয়। তাকে কে বুঝবে? ঠাকুরের আরও অনেক মুসলমান ভক্ত দেখেছি। একজন দেখলুম কাডাপ্পায়, খুব মানি লোক, গভর্নমেন্ট খান বাহাদুর টাইটেল দিয়েছে। ওরা সুফি সম্প্রদায়ের, কিন্তু ঠাকুরের উপর খুব ভক্তি। ওখানে ঠাকুরের একটি ছোট আশ্রম আছে। ওই খান বাহাদুর ও স্থানীয় কালেক্টর, তিনিও মুসলমান, প্রভৃতি 5 জনে চেষ্টা করে আশ্রমটি করেছিলেন। আমরা 3-4 দিন ওখানে ছিলুম। প্রায়ই দেখতুম কি সকালে কি বিকেলে সেই খান বাহাদুর ঠাকুর মণ্ডপের এক কোণে বসে আছেন, খুব দিনহীন ভাবে, আর এক দৃষ্টে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। তার ধারণা যে তাঁদের পয়গম্বর মোহাম্মদই এবার শ্রী রামকৃষ্ণ রূপে জগতের কল্যাণের জন্য এসেছেন।
এমনি কত কত এমনি করে কত ভাবে যে ঠাকুর কত লোককে কৃপা করেছেন, তা আমাদের ক্ষুদ্র বুদ্ধির অগম্য। জনৈক ভক্ত: আমরা তো মহারাজ সংসারে আসক্ত হয়ে রয়েছি, সাধন ভজন করা তো দূরের কথা, তার একটু স্মরণ মননও করতে পারিনি, আমাদের গতি কি হবে? মহারাজ: বাবা, সাধন ভজন না করতে পারো, কিন্তু তার স্মরণ মনন, তার নাম গুণগান তো করতে পারো। সংসার তো আর তোমাদের দিন রাত বেঁধে রাখেনি। যদি কিছুই না করতে পারো তবে আর কি করে হবে? আর কিছু না পারলেও তার উপর একটা টান আনতে হবে। যে করেই হোক তাকে ভালোবাসতে হবে। প্রাণে এতটুকু টান না এলে কি হয়? যতক্ষণ তা না আসে ততক্ষণ কিছুই হবে না। ঠাকুর যেমন বলতেন, যতক্ষণ ছেলে চুষি নিয়ে খেলা করে, চুষি নিয়েই ভুলে থাকে, ততক্ষণ মা এ কাজ সে কাজ করে বেড়ান। কিন্তু যখনই ছেলে চুষি ছুঁড়ে ফেলে দিয়ে মা মা বলে কাঁদতে আরম্ভ করে, তখনই মা হাতের কাজ ফেলে রেখে দূর দূর করে ছুটে এসে ছেলেকে কোলে নেন। তোমরাও যতক্ষণ এই সংসার চুষি নিয়ে ভুলে থাকবে, ততক্ষণ আর তাঁর দর্শন পাবে না। এমন দুর্লভ মানব জন্ম পেয়েও যদি হেলায় তা কাটিয়ে দাও, তো বড়ই দুর্ভাগ্য বলতে হবে। ঠাকুর এ গানটি প্রায়ই উপদেশোচ্ছলে গাইতেন। মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এই গানেই আছে, অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না, এখন আপন একতারে মন রে ছুটিয়ে ফসল কেটে নে না, ইত্যাদি। এসব গানে সার উপদেশ দেওয়া রয়েছে। তাই তো ঠাকুর সংসারবদ্ধ জীবের কল্যাণের জন্য এসব গান গাইতেন। ভক্ত: আমরা তো ঠাকুরকে মোটেই বুঝতে পারিনি, বরং আপনার কাছে আসতে ভালো লাগে। কিছুদিন না দেখলেই মনটা ছটফট করে, তাই আসি। আপনার কথা প্রায়ই মনে হয়, দেখতেও ইচ্ছে হয়, তাছাড়া আর তো কিছু করতে পারিনি। মহারাজ: তা আমরা তো ঠাকুর বই আর কিছু জানিনি। অন্তর বাহির জুড়ে তিনিই রয়েছেন, তিনিই আমাদের অল ইন অল, সর্বস্ব। এইটি ঠিক স্মরণ রেখো যে আমরা তাঁরই সন্তান, তাঁরই পদাশ্রিত। আমাদের ভাবলেও তাঁকেই ভাবা হলো। কাশী, 11ই অগ্রহায়ণ, 3রা ফাল্গুন 1334, 27শে নভেম্বর 1927 থেকে 15ই ফেব্রুয়ারি 1928। কাশীতে অবস্থানকালে মহাপুরুষ মহারাজ প্রায় 50 জন ভক্ত নরনারীকে মন্ত্র দীক্ষা দিয়াছিলেন। কাশী শিবক্ষেত্র, সেজন্য ইতঃপূর্বে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বা স্বামী শারদানন্দ মহারাজ প্রমুখ ঠাকুরের অন্তরঙ্গ শিষ্যদের মধ্যে কেহই কাশীতে মন্ত্র দীক্ষা দেন নাই। অথচ মহাপুরুষ মহারাজ এ নিয়মের ব্যতিক্রম কেন করিলেন, তাহা ভাবিয়া অনেক সাধু ও সেবকদের মনে একটা খটকার সৃষ্টি হয়েছিল। সেই সন্দেহ নিরাকরণের জন্য একদিন জনৈক সেবক তাহাকে জিজ্ঞাসা করেন, মহারাজ, আমাদের মনে একটা সন্দেহ এসেছে, আপনি দয়া করে সেই সন্দেহটা মিটিয়ে দিন। শুনেছিলাম যে রাজা মহারাজ প্রভৃতি কেহই কাশীতে দীক্ষা দিতেন না, অথচ আপনি তো এখানে দীক্ষা দিচ্ছেন। সেবকের এই প্রশ্ন শুনিয়া তিনি খানিকক্ষণ খুব গম্ভীর ও মৌন হইয়া রহিলেন। পরে ধীরে ধীরে বলিতেছেন, দেখো বাবা, আমি দীক্ষা দিচ্ছি এ বুদ্ধি আমার মোটেই নেই। ঠাকুর কৃপা করে আমার ভিতর গুরু বুদ্ধি কখনো দেননি। জগৎগুরু হলেন শঙ্কর, আর এই যুগে ঠাকুর। তিনি ভক্তদের প্রাণে প্রেরণা দিয়ে এখানে নিয়ে আসেন। আবার তিনি আমার অন্তরে বসে যা বলান আমি তাই বলে দিই মাত্র।
ঠাকুর হলেন আমার অন্তরাত্মা। কাশী অদ্বৈতাশ্রমের দোতলার উপরে কোণের একটি ঘরে মহাপুরুষ মহারাজ থাকিতেন। শীতকাল, অনেক সাধু ব্রহ্মচারী সমাগমে দুই আশ্রমই ভরপুর। অনেকে মহাপুরুষজির পূত ও সঙ্গ লাভ করিবার জন্য তথায় সমবেত। আর নিত্যই বহু ভক্তের ভিড়, যেন ছোটখাটো উৎসব, আনন্দের মেলা। একদিন সকালে যথারীতি দুই আশ্রমের সাধুগণ একে একে তাহাকে প্রণাম করিয়া আশীর্বাদ গ্রহণান্তর ফিরিয়া যাইতেছেন। এমন সময় জনৈক সন্ন্যাসীকে লক্ষ্য করিয়া তিনি বলিলেন, দেখো, কাল রাত্রে একটা ভারী মজা হয়েছে। গভীর রাত, শুয়ে আছি, হঠাৎ দেখি যে এক সৌম্য শ্বেতকায় পুরুষ, জটাজুটোধারী ত্রিনয়ন, সামনে এসে দাঁড়ালেন। তার দিব্যকান্তিতে চারিদিক আলোকিত হয়ে গেছে। আহা, কি সুন্দর কমনীয় মূর্তি, কি সকরুণ চাহনি! তাকে দেখা মাত্রই ভিতর থেকে মহাবায়ু একেবারে গড়গড় করে উপরের দিকে উঠতে লাগলো। ক্রমে গভীর ধ্যানস্থ হয়ে পড়লাম। খুব আনন্দ। এমন সময় দেখি যে সে মূর্তি ক্রমে বিলীন হয়ে গেলেন এবং তার স্থানে ঠাকুর দাঁড়িয়ে আছেন, সহাস্য বদন। আমায় হাত দিয়ে ইশারা করে বললেন, তোর এখনো বেঁচে থাকতে হবে, আরও কিছু কাজ বাকি আছে। ঠাকুর ইহা বলার সঙ্গে সঙ্গেই মন আবার নিচের দিকে আসতে লাগলো এবং বায়ুর ক্রিয়াও চলতে লাগলো। সবই তাঁর ইচ্ছা। আমি কিন্তু বেশ আনন্দে ছিলাম। তিনি আর কেউ নন, সাক্ষাৎ বিশ্বনাথ এসেছিলেন। সন্ন্যাসী: আপনি কি স্বপ্নে দর্শন করেছিলেন? মহাপুরুষজি: না হে, জেগে জেগে। এই মাত্র বলিয়াই সে কথা চাপা দিয়া অন্য কথার অবতারণা করিলেন। বেলুড় মঠ, 22শে ফাল্গুন, মঙ্গলবার, 1334, 6ই মার্চ 1928। আজ দোল পূর্ণিমা। সকাল হইতেই খুব কীর্তন আরম্ভ হইয়াছে। মঠের সাধু ব্রহ্মচারীরা ও ভক্তেরা সকলেই হোলি উৎসবে মাতোয়ারা। কীর্তন খুব জমিয়াছে। এমন সময় দক্ষিণেশ্বর হইতে শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদা আসিয়া পৌঁছিলেন। তাহাকে পাইয়া সকলের উৎসাহ যেন শতগুণে বাড়িয়া গেল। তিনিও কীর্তনে যোগদান করিলেন। তাহাকে শাড়ি পরাইয়া দেওয়া হইল। তিনি স্ত্রী বেশে নৃত্য করিতেছেন, গান চলিতেছে। খেলিব হোলি শ্যাম তোমারই সনে, তোমায় একলা পেয়েছি আজ নিধুবনে, ইত্যাদি। সকলেই রামলাল দাদাকে বেড়িয়া বেড়িয়া নৃত্য করিতেছে। খুব আনন্দ। খানিক পরে শাড়ি পরিয়াই দাদা মহাপুরুষ মহারাজের সঙ্গে দেখা করিতে উপরে আসিয়াছেন। তাহাকে ওই বেশে মহাপুরুষজি প্রথমে চিনিতে পারেন নাই। বিকালবেলা জনৈক ভক্ত তাহার ছোট ছেলেটিকে প্রণাম করাইয়া বলিলেন, মহারাজ, আশীর্বাদ করুন যাতে এর কল্যাণ হয় আর ছেলেটি যেন ভালো হয়। মহারাজ: আগে তোমরা নিজেরা যাতে ভালো হতে পারো তাই করো। তোমরা ভালো হলেই ছেলেরা ভালো হবে। সন্ধ্যা আগত প্রায়। মহাপুরুষজি ছাদের উপর একটু পায়চারি করিতেছেন। আরতির আয়োজন হইতেছে। এমন সময় রামলাল দাদা ছাদে আসিলেন। তাহাকে দেখিয়াই মহাপুরুষজি হাসিতে হাসিতে বলিলেন, এসো দাদা, সকালবেলা তোমাকে খুব মানিয়েছিল। তুমি আমার কাছে যখন এলে আমি তো প্রথমটাই চিনতেই পারিনি। ভাবছিলুম এ আবার কাদের বাড়ির মেয়ে। শেষে দেখি না রামলাল দাদা। দুজনেই হাসিতে লাগিলেন। পরে রামলাল দাদা জিজ্ঞাসা করিলেন, আজ বুঝি অনেকের দীক্ষা হলো? মহারাজ: হ্যাঁ দাদা। দাদা: অনেকক্ষণ ধরে একা আসনে বসে থাকতে আপনার নিশ্চয়ই খুব কষ্ট হয়। মহারাজ: কষ্ট কোথায়? এ তো আনন্দ। ঠাকুরের নাম শোনাবো, সে তো আনন্দের কথা। কত লোক ভক্তিভরে আসে তার নাম শুনবে বলে।
লোকের ব্যাকুলতা ও আগ্রহ দেখে আর স্থির থাকতে পারিনি। আর এদের আকর্ষণ করে আনছেন তো ঠাকুরই। যতদিন এ শরীর থাকবে ততদিন তাঁর কথা বলবো, তাঁর নাম শোনাবো। এই জন্যই তো ঠাকুর রেখেছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।